আমি হিন্দু থাকা অবস্থায় যে হিন্দুদের মুখে এত জঘন্য গালিগালা শুনি নাই। যত গালি কৌমি মাদ্রাসার কিছু কিছু আলেমদের মুখে ফেসবুকের মাধ্যমে শুনতে পাই। এখন তো আমি জামাত ইসলামীতে যোগ দিয়েছি, তো এরপর থেকেই আপনারা দেখতে পারবেন অনলাইনে বিভিন্ন লাইনে আমার ছবি দিয়া বা ভাইয়ের ছবি দিয়া ওনারা বিভিন্নভাবে গালিগালাজ করবে। আমি সাদ আহমদ সাদি, নও মুসলিম। আমার পিতার নাম বীরেন্দ্র দাস। আমি 2007 সালে কালেমা তাইবা পড়ে ইসলাম গ্রহণ করি। তারপরে আমি কওমি মাদ্রাসায় ভর্তি হই। 2014-15 সালে আমি দাওরায়ে তাকমিল ফিল হাদিস জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর থেকে শেষ করি। তো এই পর্যন্ত আমি কওমি মাদ্রাসায় খেদমত করতেছি, পাশাপাশি মসজিদের খুতবা দিচ্ছি। আর আমাদেরকে শুরু থেকেই কওমি মাদ্রাসায় মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির উপরে যে মিথ্যা তহমত দেওয়া হতো, মিথ্যা অপবাদ এখনও দেয়া হয়। আর আমরা কওমি মাদ্রাসায় পড়াকালীন কয়েকটা জিনিস দেখতাম, যে মওদুদীবাদের স্বরূপ উদ্ঘাটন এরকম কিছু প্রোগ্রাম করা হয়। এরপরে জামাত শিবিরকে তারা রাজাকার বলে সম্বোধন করে। মওদুদীবাদ যারা গ্রহণ করে, অর্থাৎ জামাতে ইসলাম যারা করে, এই শহীদি কাফেলায় যারা শরিক হন, তাদেরকে আবার বলা হয় যে এর উপরে উস্তাদের বদ্ধ আছে, অথবা এ গুমরা হয়ে গেছে, অথবা এই ধরনের বিভিন্ন গালিগালাজ করা হয়। আর আমি সবচেয়ে বড় আশ্চর্য হই যে আমি হিন্দু থাকা অবস্থায় যে হিন্দুদের মুখে এত জঘন্য গালিগালাজ শুনি নাই। যত গালি কওমি মাদ্রাসার কিছু কিছু আলেমদের মুখে ফেসবুকের মাধ্যমে শুনতে পাই। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। এত জঘন্য বিশ্রী অশ্লীল ভাষা। এখন তো আমি জামাত ইসলামীতে যোগ দিয়েছি, তো এরপর থেকে আপনারা দেখতে পারবেন অনলাইনে বিভিন্ন লাইনে আমার ছবি দিয়া বা ভাইয়ের ছবি দিয়া ওনারা বিভিন্নভাবে গালিগালাজ করবে। আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত এই শহীদি কাফেলা আমাদেরকে শামিল রাখেন। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। যে আমার পরিবার সহ আমার যেই ভাইয়েরা কালেমা পড়ে, আরও 3টা ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাদেরকে সহ যেন আমরা ইসলামের উপরে আর এই শহীদি কাফেলায় ইস্তেকামতের সাথে চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন।